কুরবানির উদ্দেশ্য, আমরা কুরবানিটা কেন করে থাকি? এই কুরবানির উদ্দেশ্য বহু হাদিস আছে, কোরআনের আয়াত আছে, এত কিছু বলার প্রয়োজন আমি মনে করি না। বলে একটি আয়াত শুধু দিয়ে এসেছি, আশা করি এই আয়াতের তর্জমাটা আপনারা শুনলে কুরবানির আসল উদ্দেশ্যটা আপনি মন থেকে বুঝে যাবেন। আল্লাহ বলে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, হে নবী আপনি বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, বিশ্ব জাহানের প্রতিপালক কেবল আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। আপনার নামাজ হোক, কিংবা আপনার কুরবানি হোক, কিংবা আপনার নিজের জীবন হোক, কিংবা আপনার মৌত হোক, এই সব কিছু, জীবন থেকে মৌত, এর মাঝখানে তো আর কোনো কিছু বাকি থাকে না, থাকে। এর মধ্যে বিশেষ করে দুইটা জিনিস উল্লেখ করলেন, নামাজ এবং কুরবানি। তাই এই কুরবানির আর ব্যাখ্যার প্রয়োজন পড়ে না। এই কুরবানিটা কেবল একমাত্র বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তাআলার উদ্দেশ্যেই হওয়া উচিত। এই আল্লাহর উদ্দেশ্যে কুরবানিটা করলেই কেবল কুরবানিটা কি হবে? গৃহীত হবে, নতুবা কুরবানি গৃহীত হবে না। সুতরাং আমাদের কুরবানির উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার উদ্দেশ্যে কুরবানি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আমাদেরকে আল্লাহ তাআলার নিকটবর্তী করা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।